হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো অনেকেই তো এখন চিন্তিত আছেন বিকজ অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না। বারবারই আমি আপডেট দিতেছি 31 মার্চের সম্পর্কে এবং এপ্রিলে যারা মেইল করছেন বা মেতে যারা মেইল করছেন, যারা বিএফএস গ্লোবাল থেকে ইমেল পাচ্ছেন না তারা অবশ্যই এখন ফার্স্ট্রেশনে আছেন। মানে কি থেকে কি করবেন, আজও কি পাবেন, আপনার নলস্থায় কি সমস্যা আছে বা এইসব চিন্তা নিয়ে আছেন। এই চিন্তায় কিছু কিছু দালাল চক্র আপনাদের সেই সুযোগটা নিয়ে তারা বিভিন্ন ইউটিউবে ভিডিও বানাইতেছে যে বিএফএস গ্লোবালের যে ইমেলের যে সার্ভার আছে সেখান থেকে নাকি খুব আলাদাভাবে একটা ইমেল করলে নাকি আপনি রিপ্লাই পাবেন, এছাড়া পাবেন না। এবং সেই পদ্ধতিটা শুধু তাদের কাছেই আছে। ধরুন মানুষ কত ধরনের দালালি করে এই বিষয় নিয়ে, এই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে যারা টেনশনে আছে মেইল করে বিএফএস গ্লোবালে কোনো রিপ্লাই পাইতেছে না, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে তারা একটা আবোল তাবোল একটা সার্ভার কথা বলতেছে। বিএফএস গ্লোবালে নাকি এমন একটা সার্ভার যে সার্ভারে একটা রুলস অনুযায়ী আপনাকে পাঠালে নাকি আপনি মেলের উত্তর পাবেন। তো সেইটা আসলে খুবই হাস্যকর ব্যাপার। আমি ইমেল কনফিগারেশন নিয়ে কাজ করি প্রায় 5 বছর, তো আমি সার্ভার সম্পর্কে অনেকটা আমার নলেজ আছে। বিএফএস গ্লোবাল যে সার্ভারটা ব্যবহার করে সাধারণ যে মেইলের সার্ভার, যে আমার জিমেল হোক ইয়াগুলো সেম সার্ভার, দেখেন তাদের সার্ভারের সাথে এবং জিমেলের সার্ভারের সাথে কোনো ধরনের এমন কোনো পদ্ধতি নাই বা কোনো যে পদ্ধতি তারা দেখাইতে চাইতেছে না যে পদ্ধতি অর্জন করলে আপনার মেলটা সেন্ড হবে এবং আপনি যদি সেটা না জানেন এটা সেন্ড হবে না, এমন ধরনের কোনো কিছু নাই। এটা দালালরা টাকা কামানোর একটা নতুন ধান্দা। আপনি তার কাছে ফাইল দেন বা আপনি তাদের নলস্থান নাম্বার দেন, সব কিছু ডিটেল দিয়ে সে মেল করে পাঠাবে এবং সে উত্তর পাবে, এমন কিছু আপনার কাছে কিছু টাকার বিনিময়ে লেনদেন করে থাকে। এই পথে ভুলেও আপনারা পা দেবেন না দয়া করে। এখন আমি বলি এসব কাজগুলা কিভাবে করে দালালরা, বিশেষ করে আমি গতকাল একটা ভিডিও দেখতেছিলাম, আমি শেয়ার করব না সেই বিষয়ে বিকজ তারা ইউটিউব করতেছে, করুক। আমি চাই আপনারা সেটা ভালোভাবে ধরতে পারেন, তাদের যে দালালি এবং তাদের যে প্ররোচনা সেটা যিনি আপনারা কট করতে পারেন। আজকে আমি বলবো তারা কিভাবে আপনাকে ফাসলিয়ে আপনার সাথে ফাইলের একটা ইমেলের কমিউনিকেশনের মাধ্যমে তারা বলবে যে আপনার ইমেল করার পদ্ধতি গলদ আছে, আপনি ইমেল করতে পারছেন না ঠিক মতো, তাদের সার্ভার হয়তোবা কোনোভাবে আটকানো আছে, সে খুলে দেবে কিভাবে। এইগুলো আবল তাবল কথাবার্তা বলে আপনাকে কিন্তু মানসিক যন্ত্র থেকে মুক্ত দিতেই পারবে না, বরঞ্চ আপনাকে একটা মিথ্যা আশ্বাস দেবে এবং বলবে যে তারার মাধ্যমে যদি আপনি ইমেল করেন তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিএফএস গ্লোবাল থেকে। এখন বিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসি কিন্তু অনেক আগে ইমেল কিভাবে করতে হয়, কিভাবে স্ট্রাকচার করে করতে হয় সেটা কিন্তু তারা বলেই দিছে, তাদের ওয়েবসাইটে হোক তাদের ফেসবুক পেজে হোক। তো সেইটা যদি খুব সহজেই ফলো করেন তাহলে আপনার কিন্তু আর মানুষজন লাগতেছে না। আর যদি আপনি নিত্যন্তই কোনো কিছু না জানেন, যেমন মোবাইল ইউজ করা হোক, মেইল করা হোক, পিসি কিভাবে ইউজ করে সেটা যদি না জানেন, তাহলে আপনি নিজে নিজে একটা আপনার মোবাইলে অন্যকে দিয়ে নিজের নামে একটা ইমেল তৈরি করে, এবং আমার যে ভিডিওটা আমি দেখাইছি কিভাবে আপনি মোবাইল দিয়ে বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ইমেলের দ্বারা কিভাবে আপনি মেল পাঠাবেন সেটা মোবাইল দিয়েও কিন্তু আমি দেখাইছি, এবং সেটা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং পিসিতে মানে কম্পিউটারে আপনি কিভাবে পাঠাবেন সেটাও কিন্তু আমি দেখাই দিছি এবং খুব সূক্ষ্মভাবে এবং খুব সহজ করে দেখাই দিছি। ওইটা আপনার যদি দেখেন তাহলে অন্য কেউ কারো লাগবে না, আপনি নিজে নিজেই সেটা করতে পারবেন। তো কেন আপনারা শুধু শুধু এই দালালদের প্ররোচনায় যাবেন? যদিও আপনারা অনেকেই মেল পাঠিয়ে দিয়েছেন, 31শে মার্চ থেকে শুরু করে বর্তমানে প্রেজেন্ট সময় এখনও মেল পাঠাইতেছেন, তো তাদেরকে বলবো তারা একটু নিশ্চিত হওয়ার জন্য আমি বলবো আপনারা যখন মেইলে মোবাইলের যে অপশনটা আছে, মেইলের জিমেলে যদি দিয়ে থাকেন তাহলে জিমেলের বাম পাশে দেখবেন অনেক ফোল্ডার আছে, রাইট? তো আপনি যদি মেল দিয়ে থাকেন বিএফএস গ্লোবালে, সেটা যদি বিএফএস গ্লোবাল কিভাবে আপনি বুঝবেন যে বিএফএস গ্লোবাল সেটা রিসিভ করছে, তাহলে আপনাকে সেখানে যেতে হবে। আপনি দেখবেন বাম পাশে সেন্ড নামের ফোল্ডার আছে, আউটবক্স নামের ফোল্ডার আছে এবং ড্রাফট এবং স্প্যাম এগুলোর ফোল্ডার আছে। তো এইখানে আপনি দেখবেন কি আপনার সেন্ড ফোল্ডারে যে মেলটা আপনি সেন্ড করছিলেন বিএফএস গ্লোবালে সেই সেন্ড ফোল্ডারে আছে কিনা। যদি সেন্ড ফোল্ডারে থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত হন বিএফএস গ্লোবাল আপনার মেলটি রিসিভ করছেই। এটা আমি বললাম, বিএফএস গ্লোবাল আপনার রিসিভ করার মানেই হচ্ছে আপনার সেন্ড হয়েছে এবং ঠিকভাবে হয়েছে। আপনার যদি মেলটা সেন্ড না হতো ঠিকভাবে তাহলে আপনি সেটা সেন্ড ফোল্ডারে কখনোই যেত না, আপনাকে উল্টো একটা মেসেজ দিত, ইরর মেসেজ, যেটা এখানে লেখা থাকতো নট সেন্ড, ইউর ইমেল নট সেন্ড লেখা থাকতো, এবং সেইটা লেখা থাকলে অবশ্যই আপনি বিপদে পড়বেন
এবং সেটা আবার পাঠানোর চেষ্টা করবেন। বিকজ কেন গেল না, হয়তো বা আপনার যে সেন্ডার বিএফএস গ্লোবাল যে ইমেল অ্যাড্রেসটা দিছে সেইটা হয়তো বা আপনি ভুলে আপনি দিছেন, হয়তো বা অন্য কোনো কারণ থাকতে পারে। বাট যদি সেন্ড ফোল্ডারে থাকে তাহলে অবশ্যই আপনার মেলটা বিএফএস গ্লোবাল রিসিভ করছে। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি সেন্ড ফোল্ডার দেখলেন আপনার মেলটা সেন্ড হয়েছে এবং আপনি রিপ্লাই কোনো মেসেজ পেলেন না বিএফএস গ্লোবাল, রিটার্নটা একটা মেসেজ আসছে থ্যাংক ইউ বা এমন কিছু, যা তারা মেলটা পেয়েছে, তারা যে মেলটা পাইছে একটা রিপ্লাই মেসেজ আসে, সেটা না আসলে কোনো সমস্যা নাই। অনেক মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাইছে সেই রিপ্লাই মেসেজ ছাড়াই। তো আপনারা জাস্ট ওয়েট করেন, এবং আমরা জানি, আমরা ফার্স্টেশন, আমরা কেন পাচ্ছি না, বা যাদের কোনো সমস্যা থাকতেই পারে, নোলসতে যদি সমস্যা থাকে আপনি মেইল কখনো পাবেন না, হয়তো লেটে আপনি ওই একটা মেল পাবেন যেটার মাধ্যমে আপনাকে বলে দেবে যে আপনার অনারের সাথে আপনি যোগাযোগ করেন খুব শীঘ্রই, বিকজ আপনার ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আপনার নোলস্তার সাথে তাদের অ্যাম্বাসির যে ফাইলটা আছে সেটা মিল পাচ্ছে না, এমন কোনো মেসেজ আপনি অতি শীঘ্রই পেয়ে যাবেন। তো আমি চাই যে আপনারা খুব নিরাশ না হয়ে আপনারা অন্য পথে চলে যান, বা কারোর সাথে আপনি কন্ট্যাক্ট করেন এই টাকা দিয়ে। এই টাকাটা শুধু আপনার মায়ের যাবে এইসব দালালদের খপ্পরে পড়ে। এই দালালরা মুখরোচক অনেক ভিডিও বানাবে, তারা বলবে আলাদা সার্ভার, ইমেল করার মাধ্যম ঠিক না আপনার, ওদের কাছে স্পেশালিটি আছে। তো এইসব বলে বলে আপনাকে কিন্তু তারা উদ্বুদ্ধ করবে, আপনি জানেন তার কাছে ফাইলটা দেন বা মেল কিভাবে করবেন, তারা সেটা নিয়ে নেবে। আর আমি একটা কথা বারবার বলি, আপনারা যারা যেহেতু পাঠিয়ে দিচ্ছেন তাদের ক্ষেত্রে আলাদা কথা, বা যারা ইমেল পাঠাবেন আপনার নোলস্থা হাতে আছে, আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তারা অবশ্যই একটা জিনিস করবেন, আপনার নিজের ইমেল দিবেন, নিজের, যেটা সবসময় আপনার মোবাইলে আপনার পিসিতে লগ ইন করা থাকবে এবং সবসময় আপনি চেকে রাখতে পারবেন। আপনি যেন মেইলটা কখনোই মিস না করেন, আপনি সবসময় আপনার মোবাইলে সেই ইমেলটা লগ ইন করে রাখবেন। এখন যারা স্মার্টফোন নাই, খালি বাটন ইউজ করেন, এখন তারা কি করবেন? এখন তারা আত্মীয় স্বজন আছে, তার ভাই ব্রাদার তো অবশ্যই আছে যারা স্মার্টফোন আছে, তো তার স্মার্টফোনে আপনার নামে যেন একটা ইমেল ক্রিয়েট করে, এবং সেই ইমেলটা অবশ্যই তার মোবাইলে সবসময় যেন লগ ইন করা থাকে। যখন কোনো মেল বিএফএস গ্লোবাল থেকে আসবে, সাথে সাথে যেন সে নোটিফিকেশনটা পায় এবং সেটা আপনাকে জানিয়ে দেয়। তো যদি আপনার স্মার্টফোন থেকে থাকে তো অবশ্যই এটা খুবই ভালো হবে, এবং আপনি ট্রাই করবেন সেটা যেন আপনার মোবাইলে লগ ইন করা থাকে। খুব সুন্দরভাবে মেইলটা দেবেন, আপনি যে মেইলটা ক্রিয়েট করছেন, আপনি যে ইমেলে বিএফএস গ্লোবালে পাঠাবেন এবং যে বক্সটা আপনার দেওয়া থাকবে, সেই বক্সে তো ইমেল একটা ইনফরমেশন থাকে, সেই ইমেলটাই কিন্তু আপনি যেই ইমেল দিয়ে পাঠাচ্ছেন সেই ইমেলটাই দেবেন। অনেকেই দেখছি আমাকে প্রশ্ন করে, ভাই আমি তো একটা নাম্বার ভুল দিয়ে দিচ্ছি বক্সের মধ্যে ইমেল নাম্বার, কিন্তু আমি তো সঠিকভাবে পাঠাইছি সেখানে, তো সেটা কি কোনো অসুবিধা হবে নাকি? আচ্ছা, এখানে তো বলেই দিছে বিএফএস গ্লোবাল যে আপনি যেই নাম্বার দিয়ে ইমেল দিয়ে সেন্ড করবেন সেই সেন্ডটাই কিন্তু সেই ইমেলে আপনার ইমেল বক্সে বসবে। বিএফএস গ্লোবাল যেন খুব তাড়াতাড়ি সেটা কপি করে এবং পেস্ট করতে পারে। এখন আপনি বলতে পারেন, ভাই যে মেলটা পাঠাইছে সে তো বলতেছে ওটার কোনো সমস্যা নাই, ভুল হয়ে গেছে, এখন যেটা সেন্ড করছেন ওই ইমেলের মাধ্যমে ওই ইমেলেই রিপ্লাই দেবে আপনাকে, বিকজ সেটা ওই রিপ্লাই দেয়। হ্যাঁ, এটা রিপ্লাই দেয়, বাট আপনি কেন সেটা রাখবেন বা কেনই বা সেটা আপনি গ্রহণ করবেন যে ওটা ভুল দিচ্ছেন? ভুল দেওয়া মানেই হচ্ছে একটা অপরাধ করলেন, সে দায়ভারটা কে নেবে যদি আপনি মেল না পান? এখন যারা খুব আগে মেল করছেন, এখন মেলের উত্তর পাইতেছেন না বা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, তারা এখন কি করবেন? তারা আপনি বিএফএস গ্লোবাল যে কোনো কর্মদিবসে 3টার পরে, বিকাল 3টার পরে আপনারা সরাসরি তথ্য কেন্দ্রে, বিএফএস গ্লোবাল যে তথ্য কেন্দ্র আছে, ঢাকা সেন্টার হোক, সিলেট সেন্টার হোক, যেই সেন্টার আপনার পড়ছেন সেই তথ্য কেন্দ্রে আপনারা বিনামূল্যে আপনার ইনফরমেশন নিতে পারবেন। বিকজ অনেকে এই জিনিসটা করতেছে, পরবর্তীতে দেখা যায় যে কোনো কারণে আপনি হয়তোবা তারা মেল পাঠাইছে, আপনি রিসিভ করেননি, ঠিক আছে, হয়তোবা আপনার কোনো লগ ইন করা ছিল না, এবং আপনি মেল কপিটা অবশ্যই নিয়ে যাবেন। যখন মেল করছেন, সেন্ড যে হয়েছে সেটা একটা প্রিন্ট কপি নিয়ে তাদের কাছে যাবেন, এবং তারা হয়তোবা যদি কোনো মিসকমিউনিকেশন হয়ে থাকে তারা আপনাকে ডেট দিয়ে দেবে। অনেকে এভাবে পাইছে, তো আপনারা একটু চেক করে দেখেন। যাদের 31শে মার্চে মেল করছেন কিন্তু এখনও উত্তর পাননি, তারা অবশ্যই এখন বিএফএস গ্লোবালে তথ্য কেন্দ্রে যায় তাদের তথ্য নেওয়া উচিত। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং খুবই ইনফরমেটিভ ছিল। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। লাইক তো অবশ্যই, লাইক বা শেয়ার যেটাই হয় ভালো হবে আমার জন্য, দিয়ে রাখবেন। বাই, ভালো থাকবেন।